আপনাদের আবদারেই একটা বড় ব্লগ নিয়ে হাজির হয়েছে কিন্তু আমি বন্দনা মিঠাই ম্যাজিক শপ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনেক দিন আগেকার তৈরি একটা ব্লগ শেয়ার করছি আজকে। হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেল। এটা সেই রাস পূর্ণিমার দিনে বাড়িতে যে সত্যনারায়ণ পুজো হয়েছিল সেই ব্লগটা। মিঠাইয়ের জন্য তৈরি করা যে স্কুলের টিফিনগুলো, তার আইডিয়া, টিফিন রেসিপি, সাজানো গোছানো লাঞ্চের থালি অথবা নিত্য নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি শর্টস ভিডিওর মাধ্যমে। তবে আপনারা অনেকেই অনুরোধ করেন একটু ব্লগ ভিডিও দেখতে চান, তাই এই ব্লগটা দিয়ে শুরু করলাম। যদি মনে হয় ব্লগটা ভালো চলছে বা আপনারা দেখতে পছন্দ করছেন তাহলে চেষ্টা করব সপ্তাহে অন্তত একদিন হলেও আপনাদের সাথে বড় ভিডিও শেয়ার করার। এই যে অল্প করে আলপনা দিলাম, এটা কিন্তু সকাল 6টায়। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, আগে যে ক্লিপটা নিয়েছিলাম সেখানে পিছনে কুয়াশাও দেখা যাচ্ছে, একটু একটু ঠান্ডা পড়েছে। ব্রাহ্মণ আসবে 7:30 থেকে 8টার মধ্যে, তাই সকাল সকাল স্নান সেরে সব কিছু জোগাড় করতে হবে। আমার তো টেনশনে আগের দিন রাত্রে ভালো করে ঘুমই হয়নি, ভোর 4টেতেই বিছানা ছেড়েছি। আর সূর্য ওঠার আগেই উঠানে গোবর ছড়া দিয়ে ভালোভাবে উঠান ঝাড় দিয়ে ধুয়ে ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিজের স্নান সেরে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম তৈরি হয়ে ঠাকুরের কাজে হাত দিয়েছি। এখানে কাকিমা এসে যোগ দিয়েছে, ঠাকুরের সমস্ত কিছু এই যে ফল মূল কাটা সেগুলো কাকিমা করে দিয়েছে, আর আমি বসে বসে নৈবেদ্যটা সাজিয়েছি। কি সুন্দর পান সেজেছে দেখেছেন। আমাদের প্রত্যেকটা নৈবেদ্যতে পানের খিলি দেওয়ার নিয়ম, আমাদের বলে না সবারই নিয়ম আছে, তো কাকিমা খুব সুন্দর করে পানটা খিলি করে দিল। এখানে ব্রাহ্মণকে দেওয়ার জন্য ভুর্জি আছে, নারায়ণের জন্য এখানে গামছা ধুতি আনা আছে, এটা হলো সিন্নির জোগাড়, মিষ্টান্ন, জল, কোষাকুষি, জলশঙ্খ, ঘট সব রেডি। এই যে নৈবেদ্যগুলো আছে এগুলো সম্পর্কে বলি, আপনারা আমাকে জানাবেন আপনাদের নিয়ম আর আমাদের নিয়ম সমান কিনা। আর এই পুষ্পপত্রে যে ফুলগুলো দেখছেন সব কিন্তু আমার নিজের গাছের। আচ্ছা, এখানে পঞ্চদেবতার নামে 5টা আর নবগ্রহের নামে 9টা, একটা হচ্ছে লক্ষ্মী গণেশের আলাদা, একটা কুবেরের জন্য আলাদা চালের, আর যে মুগ ডালের নৈবেদ্যটা দেখলেন সেটা হলো মা শীতলার জন্য। মানে এই কটা নৈবেদ্য আমরা করি প্রত্যেকটা পুজোতে। আর এই যে শ্রী শ্রী সত্যনারায়ণ এসে হাজির, উনি আসনে বসেছে। আসনে পান, সুপুরি, বাতাসা, একটা কয়েন মানে কাঁচা টাকা, আর দেওয়া হয়েছে পৈতে 5 রকমের ফল। অনেক দিনের আশা ছিল বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণ মানে শালগ্রাম শিলা আসবে, পুজো হবে। তার আগে তো প্রত্যেক পূর্ণিমাতে করতাম, মিঠাই জন্মাবার আগেও করেছি, মিঠাই জন্মাবার কিছু পর পর্যন্ত আমি করেছি প্রত্যেক পূর্ণিমাতে সত্যনারায়ণের পুজো ছোট্ট করে। কিন্তু আর এখন সময়ের অভাবেই হোক বা বিভিন্ন কারণে, মানে বলে না ঠাকুর যতক্ষণ না চাইবে ততক্ষণ হবে না কিছু, তো হয়তো ঠাকুর চাননি এতদিন তাই আমার বাড়ি আসেনি। কিন্তু এখন আবার চেষ্টা করব খুব মানে যে কোনো পূর্ণিমাগুলোতে, ভালো যে পূর্ণিমাগুলো আসবে সেখানে ঠাকুরকে বাড়িতে আনার। একটু হোম করেই পুজোটা করেছি, প্রত্যেক পুজোয় হোম করা হয় না, তবে অনেক দিন পর মানে আমরা যখন গৃহপ্রবেশ করেছিলাম এই বাড়িতে তখন এক হোম করা হয়েছিল, আর এই এখন করছি। মাঝখানে আর হোম করা হয়নি। বাড়িতে ঘি পোড়ানো, কর্পূর পোড়ানো হলে একটা আলাদাই পজিটিভ ভাইবস পাওয়া যায়, তাই না? আর পুজোর শাঁখ, ঘন্টার আওয়াজ, ধূপ ধুনোর গন্ধে সারা বাড়িটা মমা করে যখন, আমার ভীষণ ভালো লাগে। হোম হয়ে যাওয়ার পর আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি, এরপর আরতি হচ্ছে। আর নারায়ণ পুজোতে তো প্রচুর চন্দন লাগে, তো যতটা চন্দন সব কিন্তু মিঠাই বেটেছে। আর এই যে সবজিগুলো কাটা দেখছেন, কাকিমা, আমার পিসি সবাই মিলে এই সবজিগুলো কেটেছে, আমার দিদি। হ্যাঁ, এটা হচ্ছে রাতের জোগাড়। সকালে পুজো হওয়ার পরে ওই সিন্নি প্রসাদ সবার বাড়ি বাড়ি দিয়ে এসেছি, মানে পাড়া যে কজন কাছাকাছি আছে তাদের বাড়ি বাড়ি দিয়ে আসার পর রাতে একটু কীর্তন হবে, সেখানে পাঁচমিশালি যে সবজিটা বা লাবড়া হবে সেইটা রান্না হচ্ছে, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আলু আর কাঁচকলাটা লবণ আর হলুদ দিয়ে সর্ষের তেলে আলাদা করে একটু ভেজে নিয়ে তেল ছেঁকে ছেঁকে আলাদা করে রেখে দেওয়া হলো, ঠিক আছে। এরপর আমি আস্তে আস্তে বলছি। বেগুন, যে তেলটা রইলো তাতে বেগুনও দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে লাল লাল করে এই যে বেগুনগুলো তুলে রাখা হলো। বেগুনটা পরে দেওয়া হবে, খুব নরম সবজি তো বেগুন আগে দিয়ে দিলে খুঁজে পাওয়া যাবে না। আর কাকিমা বললো এরকম করে আলাদা আলাদা করে ভেজে করলে ভালো লাগবে খেতে। এরপর যে তেলটা রইলো তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর অনেকটা 5 ফোড়ন ফোড়নে দেওয়া হলো। তারপর দিয়ে দেওয়া হলো লম্বা লম্বা করে কাটা মূলো আর পাতলা করে লম্বা করে কাটা থোড়। থোড় লাবড়াতে না দিলে কিন্তু একদম ভালো লাগে না। তো দেখেছেন কতগুলো করে কাটা হয়েছে, সব কিন্তু আমার পিসি, দিদি, কাকিমা এরা মিলেই কেটেছে। জেঠিমা আছে,
আর একটু কাঁচা ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল, সেই কাঁচা ছোলাটাও দেওয়া হলো। এখানে আছে কুমড়ো, গাজর আর রাঙা আলু, এগুলো কেটে ধুয়ে ভালোভাবে দিয়ে দেওয়া হলো। আর এখানে আছে কাটোয়ার ডাঁটা, ডাঁটাটাও সুন্দর করে কাটা আছে, ডাঁটাও ভালোভাবে ধুয়ে দেওয়া হলো। ডাঁটাতে প্রচুর বালি থাকে, এই ডাঁটা ধুতে আমার অনেক সময় লেগেছে, জল পাল্টে পাল্টে ভালো করে ডাঁটাটা ধুয়ে আবারও পরিমাণ মতন লবণ দিয়ে দেওয়া হলো। লবণটা একটু বুঝে বুঝে দিতে হবে, অনেকটা তরকারি তো, আর তাই জন্য লবণটা একটু বুঝে দিয়ে ওই সবজিগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এখানে দেওয়া হচ্ছে পটল, শিম আর বরবটি। এইগুলোও কিন্তু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। তবে ওই যে আগের সবজিগুলো বেশ ভালোভাবে সাঁতলানো হয়েছে বা ভাজা হয়েছে, তারপরে এগুলো দেওয়া হলো। এইগুলো দেওয়ার পর প্রচুর জল ছেড়েছে, সেই জলটা ভাজতে ভাজতেই শুকানো হচ্ছে। আর এর মাঝেই হলুদ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন। হলুদ দেওয়ার পরও খুব ভালোভাবে নাড়াচাড়া করছে। আর লবণটা মনে হলো এখানে দিতে হবে, তাই লবণ দিয়ে ভালোভাবে সব কিছু ভাজা হলে যখন জলটা মরে গেল তখন এখানে আদা বাটা দেওয়া হচ্ছে 3 থেকে 4 চামচ মতন, আর কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো। বাকিটা রেখে দেওয়া হলো, খিচুড়ি হবে তো সেই খিচুড়িতে আদা আর কাঁচা লঙ্কা বাটা কাজে লাগবে। আর লঙ্কার গুঁড়ো আমরা দিইনি, কাঁচা লঙ্কা বাটা আর ওই শুকনো লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে, তাতেই ঝালটা সুন্দরভাবে হয়েছিল। এরপর সব কিছু ভাজা হয়ে গেলে ওই আলু আর কাঁচা কলা ভাজাটা দিয়ে বেশ ভালোভাবেই এপিট ওপিট করে ভাজা হচ্ছে, মানে নিচের সবজিগুলো ওপরে, উপরের সবজিগুলো নিচে দেওয়া হচ্ছে। আর এত সুন্দর লাগছে, কালারফুল। তো যাই হোক, সব কিছু ভালোভাবে ভাজার পর ঢাকা দিয়ে কম আছে এগুলো সেদ্ধ হতে দেওয়া হলো। আগেই কিন্তু জল দেওয়া হয়নি। ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেলে মোটামুটি একটুখানি জল দিল, অল্পই, একদম 1 কাপ মতন জল দিল, যাতে নিচের দিকে লেগে না যায়। অনেকটা তো নাড়তে অসুবিধা হচ্ছে, যাতে লেগে না যায়, তাই দিয়ে জলটা দিয়ে একটু ওই বেগুন ভাজাগুলো লাস্টে দিয়ে দিল, মানে নামানোর কিছুক্ষণ আগে বেগুন ভাজাগুলো দিয়ে বেগুনটা সবার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার দিতে হচ্ছে চিনি। চিনি না দিলে কিন্তু লাবড়া ভালো লাগে না, তাই বেশ কিছুটা চিনি দেওয়া হলো। আর এখানে যে মশলাটা তৈরি করে রাখা হয়েছে, এখানে আছে শুকনো লঙ্কা, গোটা জিরা আর গোটা ধনে আর সামান্য মৌরি। এইগুলো শুকনো কড়াইতে ভেজে প্রথমেই গুঁড়ো করে নেওয়া হয়েছিল, যেটা দেখাতে পারলাম না। ওই ভাজা মশলা দেওয়ার পর যে সুন্দর গন্ধটা বেরিয়েছে, একদম ঘর মমা করছিল। আর 2 চামচ মতন ঘি দেওয়া হলো। তো লাবড়া তরকারিতে আমি কোনোদিন ঘি দিতে দেখিনি, তবে কাকিমা যে রান্না করছে, অ্যাকচুয়ালি যার রেসিপি, সে বললো ঘি দিলে ভালো লাগবে। তো ওই ভাজা মশলা দেওয়ার পর ঘি দিয়ে গ্যাস বন্ধ করে কড়াইতেই আমরা রেখে দিয়েছিলাম। ওই গরম কড়াইয়ের ভাপে ভাপে যতটুকু জল ছিল টেনে নিয়েছিল। আর এই যে আমাদের খিচুড়ি, 1 ডেচকি খিচুড়ি, সাথে এই যে লাবড়ার তরকারি, আর ছিল এই যে কাজু কিশমিশ আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি, আর নলেন গুড়ের রসগোল্লা। এটা আপনারা দেখছেন সন্ধ্যের আয়োজন। মিঠাইয়ের পড়ার ঘরে সন্ধ্যের যে কীর্তনটা হবে সেটা আমরা রেখেছিলাম। এখানে রাধা মাধব রয়েছে, আর রয়েছে আমাদের পুচকু গোপাল। দোলনা শুদ্ধই বসিয়েছি এখানে। আর এই যে মিঠাই আছে, মিঠাইয়ের বন্ধুরা আছে। মিঠাই কিন্তু পড়াশোনা করে নিয়েছে। আমরা যখন রান্না করছিলাম, মিঠাইয়ের প্রাইভেট পড়াতে এসেছিল, ও পড়ে নিয়ে তারপর ও কীর্তনে সামিল হয়েছে। কীর্তনটা শুরু হয়েছে এই সন্ধ্যে 7টা নাগাদ। মিঠাইয়ের পড়ার ঘর এটা, এই ঘরে সারাদিন দুষ্টুমি করে। আর এই ঘরটা একটু ফাঁকা আছে বলে এই ঘরটাতেই আমি কীর্তনের ব্যবস্থাটা করেছি। বাইরেও করা যেত, আমাদের উঠোনেও অনেক জায়গা আছে, কিন্তু একটু ঠান্ডা পড়েছে তো বাইরে করতে গেলে আবার ওপরে একটা ছাউনি দিতে হতো, মানে একটা তাঁবু মতন খাটাতে হতো আর কি। তাই ওসব ঝামেলায় যায়নি, একদম কম মানুষ নিয়ে এই কাকার ছোট্ট যে দলটা আছে সেই দলটা নিয়ে কীর্তনটা হলো। আর কাকা খুব ভালো গান করে। গানটা আপনাদের শোনাতে পারলাম না, কারণ কপিরাইট ক্লেম চলে আসবে। কোনো এক সময় শর্টস ভিডিওতে শেয়ার করবো আমি এখানেই রাখবো। আপনারা হরির নাম শুনুন। আর কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ। की गाइए बजिए की भक्तबिंदों की रास पूर्णिमा की अपन अपन गुरु महाराज की अपन अपन पिता माता की महाप्रसाद की हरियाला मंगल की रामवासी मंगल की जय जय निताई।